হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যাপি নিউ ইয়ার। তো চলো এই নিউ ইয়ারে ঠান্ডা ঠান্ডা শীতের আমেজে বানাই আমরা শীতকালীন স্পেশাল মেথি চিকেন। তো এইটা কিভাবে বানাচ্ছি আর তোমাদের কে তোমরা ভালোবাসো এভাবে চিকেন বানিয়ে খেতে, আমাকে অবশ্যই কমেন্ট করো। আমার রেসিপি কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার এভাবে পাশে থাকবে তোমরা। তো প্রথমে কি করব, বাজার থেকে ফ্রেশ মেথি পাতা আর অল্প খানিক ধনে পাতা মিশিয়ে এটাকে আমরা ভালোভাবে জলে ধুয়ে নেব, যাতে কাদাবালি ধুলো যেন না থাকে, ভালো লাগবে তাহলে। খুব ভালো করে ধুয়ে নিয়ে ঝুড়িতে ছেঁকে রেখে দেবো। তা করতে করতে একটু চিকেন আমরা নিয়ে নেব 500 খানিক। তো এটা বেসিক্যালি আমি বোন পিসই নিয়েছি যাতে চিকেনটা সফট হয়। এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসব দিয়ে ভালোভাবে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ আমরা সাইডে রেখে দেব। তো মাখার সময় দেখবে যেন মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে বেশ মাসাজ করে করে মেখে রেখে দেবে, যেন ভালোভাবে পুরো ফ্লেভারটা চিকেনের গায়ে যায়। এর সাথে তোমরা লবণও দিয়ে দেবে পরিমাণ মতো, যে যেমন খাও। তো দেওয়ার পর ভালোভাবে দেখো আমি যেভাবে মেখে নিয়েছি, খুব সুন্দর করে তোমরা এপিট ওপিট করে ভালোভাবে ম্যারিনেশন করে নেবে। তার মধ্যে কি হয়, ফ্লেভারটা পুরোটাই ঢুকে যায় এর মধ্যে দিয়ে। তারপরে মেখে নেওয়ার পর এটাকে তোমরা সাইডে রেখে দেবে। সাইডে রেখে দিয়ে এমনি করে মেখে নেবে, যেমনভাবে আমি মাখছি ভালোভাবে মেখে সাইডে রেখে দেবে। তা করতে এবারে আমরা চলো কড়াইটি গরম করে নিই। কড়াই গরম করার সাথে সাথে আমরা সাদা তেলও দিয়ে দিলাম। সাদা তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে, এভাবে এপিট ওপিট করে গরম করে নিয়ে গোটা জিরে 1 চামচ মতন ফোড়নে দিয়ে তোমরা এর মধ্যে আদা আর রসুন একটু কোড়া ওর তেলটার মধ্যে দিয়ে দেবে। তারপরে দেখবে যখন ঠিক ভাজা ভাজা হয়ে আসবে, একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে, ব্রাউনিশ ভাব হয়ে যাবে, তখন তার মধ্যে কি করবে, কুচু কুচু করে রাখা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি তোমরা ভাজবে। খুব ভালোভাবে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রাখি, ওই পেস্টটা 2 চামচ মতো দিয়ে দেবে। সব গুঁড়োগুলো যেহেতু 2 চামচ দেওয়া হয়েছে, ওটাও 2 চামচ দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিয়ে ওই ম্যারিনেশন করা চিকেনটা ওর মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষাবে। তো আমি কি করি, একটু বাটি ধোয়া জল, মিষ্টি ধোয়া জল এগুলো ইউজ করে থাকি খাবারের স্বাদ আনার জন্য। তোমরা কে এইভাবে ইউজ করো আমাকে জানাবে। তো এইভাবে আমরা কি করব, তল উপর দিয়ে ভালোভাবে মিশিয়ে ওই মশলাটাকে আমরা চাপা দিয়ে একটু কষে নেব। ততক্ষণ কষতে কষতে চলো আমরা ওই যে পাতাগুলিকে ধুয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে বেটে নিই। তো বেটে নিয়েছি, দেখো কি সুন্দর গ্রিন। আর এর মধ্যে তোমরা এই গ্রিন ভাব আনার জন্য একটু বরফ টুকরো দিয়ে দেবে, তাহলে পুরো গ্রিনিশ ব্যাপারটা আসে, খুব সুন্দর কালারটা হয়, যেমন আমার রেসিপিতে কালারটা আমি এনেছি। দিয়ে দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। কষানো হয়ে যখন দেখবে সাইড থেকে যথারীতি তেল ছাড়তে শুরু করেছে, এটাকে একটু সময় দিয়ে রান্না হয়েছে। দেখো তেল কেমন আমার রান্নায় ছেড়ে এসেছে। এই রকম সময় তোমরা কি করবে, আর একটু ভালোভাবে তল উপর নেড়ে ওই বেটে রাখা যে মিক্সির মধ্যে যে আমি পাতার পেস্টটা দিয়েছি, মেথি পাতা, আর ওই পেস্টটা মিশিয়ে ভালোভাবে তোমরা নাড়তে থাকবে যেন পুরোটা ইভেন হয়ে যায়। খুব সুন্দর করে দেখো, প্রথমটায় হয় না কেন, চাপ থাকে তো তার মধ্যে নাড়তে নাড়তে ওটা ইজিলি হয়ে যাবে। তো ইজিলি হয়ে যাওয়ার পর কি করবে, আমি একটু মিক্সি ধোয়া জলও আমি এর মধ্যে অ্যাড করেছি, যাতে আরও সুন্দরভাবে একটু জল মিশ্রণ হলে পাতলা হয়, দিতে পুরোটা মেশানো সম্ভব হয় ভালোভাবে। দিয়ে আমরা কি করব, একটু চাপা দিয়ে দেবো। এরপর চাপা দিয়ে দেওয়ার পর কি করব, আমি একটা বাড়িতে মশলা করেছি। এই মশলার রেসিপি আমার আগেও ভিডিওতে শেয়ার করা আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এর মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, ধনে, সাজিরে, সামরিচ, একটু মৌরি দিয়ে একটু ওটাকে একটা মশলা বানিয়ে রেখেছি। খুব সুন্দর মশলাটা, এটা তুমি যাতে দেবে পনির, সবজি, চিকেন, যাতে দেবে তারই একটা
মানে একটা ফ্লেভার এত ভালো এনহান্স হয়, তো ভীষণ ভালো লাগে। দেখো এই যে পাতাটা কষাতে কষাতে চিকেনের সাথে কেমন মেশামেশি হয়ে যাচ্ছে, কি ভালো লাগছে, সাইড থেকে তেলটা উপড়ে আসছে, কত ভালো লাগছে দেখতে। বেশ কষানো, এখন তখনই তোমরা বুঝতে পারবে ঠিকঠাক মতো কষানো হচ্ছে। এই রকম সময় যখন তেল বেরিয়ে আসবে 2 চামচের মতো ওই 10 to 20 ml এর মতো একটু চিলি সস, যেটা বাজারে পাওয়া যায় চিলি সস, ওইটা দিয়ে একটু মিশিয়ে নেবে। তো এই চিলি সস, মেথি পাতা, রসুন এই সবে মিলে এত ভালো একটা ফ্লেভার জমে যায় না, শীতের রাতে জাস্ট জমে একবারে ক্ষীর, মানে দারুণ ভালো লাগে। জানি না তোমরা কে কে ভালোবাসো এটা, আমার তো ভীষণ ভালো লাগে। তবে এই যে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমরা এরকম সময় একটু শুকনো মেথি পাতা, কাসুরি মেথি যেটাকে বলে থাকি, সেটা একটু দিয়ে চাপা দিয়ে দেব। এটা দিলে আরও সুন্দর ফ্লেভারটা হয়, মানে কাঁচা মেথি, শুকনো মেথি সবে মিলে একটা এত সুন্দর গন্ধ বেরোয় যে মানে রেস্টুরেন্ট রান্নাও ছাড়িয়ে যাবে, এত সুন্দর রান্নাটা হয়। তোমরা এভাবে, যেভাবে আমি চিকেন রান্না করলাম, যারা ভেজ আছো তারা পনিরও রান্না করতে পারো, তো খুব সুন্দর লাগে। পালক পনিরের যেমন একটা সুন্দর টেস্ট হয়, সেরকম মেথি চিকেনেরও খুব একটা সুন্দর টেস্ট হয়। তো এরকম সময় একটু শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে জাস্ট চাপা দিয়ে একটু গ্যাসটা সিম করে আমরা কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। রেখে দিলেই দেখব সাইড থেকে পুরো তেল বেরিয়ে এসেছে, মানে পুরো কষাটা একদম 100% ডান, যার জন্যে তেল ছাড়া হয়েছে। তো একটু চাপা দিয়ে গ্যাস কম করে যদি রান্না করেছো, যে কোনো খাবারই সুন্দর হয়, সেরকম চিকেনটাও সুন্দর। যারা চিকেন লাভার আছো তাদের তো জানি অনায়াসে এটা খুব ভালো লাগবে। তো দেখো কত সুন্দর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে তোমরা রান্নাটা করে লুচি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, মানে যার সাথে খুশি খেতে পারো, ভীষণ ভালো যায়। তবে আমি প্রেফার করি এটা নানের সাথে খাবার, দারুণ লাগে খেতে। এই যে দেখো, মানে রেস্টুরেন্টের রান্নাটাও ফেল হয়ে যাবে জানি না। তো কেমন লাগলো আমার রান্না তোমরা দেখাও, মানে আমরা তো আমাদের বাড়ির লোকের সবার খুব পছন্দের হয়েছে। ঠিক আছে, অন্য এপিসোডে আবার দেখা।